দেব বুম্বাদাকে নিয়ে অতটা কমফোর্টেবল নয় আমি দেখেছি। 5 বছরে আমি মাত্র একটা করে মাসে কাজ করেছি। কে পরিচালনা করবেন, কে প্রযোজনা করবেন আর করতে পারবেন না, কার সিনেমা কবে রিলিজ হবে সেটাও এরা ঠিক করে দিচ্ছে। আজকে শিল্পী, প্রযোজক যে যত বড় বড় এই কথা বলুক, কারুর অ্যাকচুয়ালি কোনো সম্মান নেই। অনির্বাণের পড়াশোনা কম রয়েছে সনাতন ধর্ম সম্পর্কে, নিজের ধর্ম সম্পর্কে রাধা বলবো যে পড়াশোনা একটু কম রয়েছে। কেউ কেউ বক্তব্য রেখেছে, আমি দুঃখ পেয়েছি যে পরিষ্কার রাজ এবং দেব আমার 2 ভাই, সহকর্মী, বন্ধু, তারা বলছে যে অনির্বাণের কাজের জন্য অরূপ স্বরূপ বিশ্বাসের পায়ে ধরতে রাজি আছে। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনে রয়েছে, সবকটাই জামিনে রয়েছে, এসে সে বলে দিচ্ছে আমার তো একটা কম বয়সী নয় বান্ধবী আছে, বাকি তৃণমূল নেতাদের তো 3টে করে বউ। এই দেশটা আমাদের দেশের মানুষেরই। অনুপ্রবেশকারীরা সারা পৃথিবীতে যেমন যে কোনো দেশে লগবগ করে ঢুকে যেতে পারে না, তেমনি আমার দেশে ভাষা এক বলে যে কেউ ঢুকে গিয়ে আমার দেশের নাগরিক হয়ে যেতে পারে না। এটা চূড়ান্ত বড় অপরাধ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতি। আমরা না এগুলো জানতামই না, কারণ আমাদের এটা গুলিয়ে দেওয়া হয়েছে। যারা দাবি তুললেন মুসলিমরা এখানে থাকতে পারে না ভারতবর্ষে হিন্দুদের সঙ্গে, তাদের আলাদা দেশ চাই পাকিস্তান, কেটে দাও ভারতবর্ষ। গান্ধীজি যদি সিলমোহর না দিতেন, যদি বেঁকে বসতেন, তাহলে এই ভাগ হতো না। কপালে তিলক লাগানো মানে বিজেপি নয়। দুর্ভাগ্যজনকভাবে যে হিন্দুদের জন্য একা লড়াই করছে এই দেশে বিজেপি। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখকে পিসির স্বাস্থ্য ব্যবস্থা কতটা খারাপ প্রমাণ করবার জন্য উনি নিজে একটা গরিব বাড়ির ছেলে, তো কষ্ট করে দোকান খুলেছে সেবাশ্রয়। দেখো পিসি ফ্লপ, আমারটা নয় ঢপ। আমাদের সম্পর্কটা যখন অ্যাফেয়ারের দিকে টার্ন করলো এবং সেটা ব্যক্তি সম্মানের জায়গা থেকে টার্ন হয়েছে, কেউ কাউকে আমরা আই লাভ ইউ বলবার কোনো অবকাশ খুঁজিনি। তিনি আগে হিন্দু ছিলেন, তারপর তিনি কনভার্ট হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। আবার কদিন আগে দুবাইতে তার বাড়িতে তিনি হিন্দু নাম সংকীর্তনের আসরও বসিয়েছিলেন। মাছ খেতে প্রবল ভালোবাসি আমি, মাছের জন্য যুদ্ধ বিমান ভাড়া করতে পারি। যদি পাশের লোকটার দেখি যে মাছের পিস বড় পড়েছে, আমার সব থেকে বড় শত্রু পাশের লোকটাকে মনে হয়, আর মনে হয় প্লেটটা পাল্টেনি।